আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে শক্তি দিয়ে অসংখ্য আহ্বান করছিল যেন আক্রমণ করতে পারে। তার প্রতিটি পদক্ষেপ আগের থেকে অনুমান করতে পারে না, যেন স্পষ্টই বোঝা যাচ্ছিল তার সঙ্গে পেরে উঠবে না। সে তার চূড়ান্ত কৌশল ব্যবহার করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে অসংখ্য হাত পা বেরিয়ে এলো, তার গলা পেঁচিয়ে ধরলো, তার শরীর চেপে ধরলো এবং আয়নার সঙ্গে বেঁধে ফেললো। এরপর ভয়ঙ্কর ভাবে অবশেষে সামনে উপস্থিত হলো। কিন্তু ঠিক তখনই সে তাকে হত্যা করতে যাচ্ছিল, তখন ছোট বোন খালি হাতে সেই শ্বেত পোশাক পরা লোকটিকে নিয়ে এলো। কারণ সে প্রেমিকা নিষ্ফল ভালোবাসাকে সম্পূর্ণভাবে ছিন্ন করতে চেয়েছিল। সে চায়নি এই দানব তাকে ছুটে এসে ধরুক। তাই সে আগে থেকেই বাঁচলো এবং অনুচরকারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। নিজে থেকে গেল ভয়ঙ্কর জিনিসটাকে আটকাতে, কিন্তু খেয়াল করেনি তার অর্ধেক শরীর আয়নার ভেতর আটকে গেছে আর বাকি অর্ধেক শরীর বাহিরে রয়ে গেছে। তাকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হলো। অবশেষে সে লম্বা পা ধরে ফেললো এবং আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো। সে নিজের শরীর একত্র করলো এবং কলম ব্যবহার করলো এবং দানব বইকে আহ্বান করলো। এক আঘাতেই জিন বসে চলে এলো।